কোরআনে আল্লাহ বলছে জাহান্নামী নাফরমান পাপী সেদিন হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, হায় হেদায়েতের উপকরণ, আল্লাহকে মানার উপকরণ আমার কাছে তো ছিল, আসছিল। আমগো গ্রামে মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, আজান হইতো, ওয়াজ হইছে, মাহফিল হইছে, বক্তারা আসছে, হুজুররা চিৎকার দিছে, কান্নাকাটি করে বলছে, ইমাম সাহেব প্রত্যেক জুমায় কত কিছু কইছে রে। আহারে আমারে তো আল্লাহ চিনার মতো ব্যবস্থা ছিল আমার গ্রামে। আমারে তো বলছে আমার আব্বা ছোটবেলা আমি মুসলমান, আমার মা বলছে আমি মুসলমান, আমারে তো কালেমা শিখাইছে, আমারে তো হাজি সাহেব দোয়া করছে, ইমাম সাহেব বুকে নিছে, আদর করছে, আমারে তো বারবার বলছে আমি মুসলমান মুসলমান মুসলমান। আহা আমি কিছুই পাত্তা দিলাম না। দুনিয়া, বন্ধু, মোবাইল, হারাম উপার্জন আমারে আল্লাহ ভুলাই দিল। আহা আমি কি করলাম, আহা আমি কি করলাম। কসম আল্লাহর বাবা, কোরআনে আল্লাহ বলছে আফসোস করবে সেদিন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করবে আর নাফরমান বলবে সেদিন হাসরের মাঠে, হায় আমি যদি রাসূলের কথা শুনতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস আমি যদি অসৎ লোককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস আমি যদি দুনিয়ায় থাকতে কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আমি যদি নেককারদের সঙ্গী হতাম, তাইলে তো আজকে আমিও জান্নাতি হতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আজ হাসরের মাঠে যদি আমার বাম হাতে আমলনামা না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস আজ হাসরের ময়দানে মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত, তাইলে তো আর আমার বিচার হইতো না। ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আজ হাসরের মাঠে আমি যদি মাটির সাথে মিশে যেতাম। এসব কোরআন শরীফের আয়াত, বুঝছেন? যতগুলো বললাম এগুলো কিসের আয়াত? কোরআনের আয়াত। এই জন্য আব্বা আল্লাহকে চেনো, আখেরাত চেনো, আখেরাত চেনো। আখেরাত হবে, পৃথিবী শেষ হবে। পৃথিবীর শেষ দিন 12 তারিখ না, পৃথিবীর শেষ দিন ইসরাফিলের ফুঁয়ের দিন। 12ই ফেব্রুয়ারি ইসরাফিল ফুঁ দিত না। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, শেষ নির্বাচন, বাংলাদেশের শেষ নির্বাচন আগামী 12 তারিখ। কথা বলে না কেন? তাইলে আগামী 12 তারিখ যেই নির্বাচিত হয়, তাহলে 5 বছর, এরপরে 5 বছর, এও টিকলে না 5 বছর, যদি এর আগে দৌড় লাগে। কথা বোঝেন নাই? যেই আসুক, টিকবে না, না টিকবে, থাকবে না, না থাকবে, সব ফয়সালা কোথায়? তো অতএব বাবা বুঝতে শিখেন, ছেলের আব্বা বুঝতে শেখো, চূড়ান্ত দিন তো আখেরাতের দিন। সফলতা কিংবা ব্যর্থতা সেটা আখেরাতের দিন। সবাই বলতেছে, পত্রিকাওয়ালারা লিখতেছে 12 তারিখ দেখা যাবে সন্ধ্যাবেলায় শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ শেষ হাসি মানে মাগরিবের পরে ইসরাফিল ফুঁ দিব, আর কেউ আসতে সত্য না। 12 তারিখ সূর্য ডুবলে কি ইসরাফিল ফুঁ দিবে। এই জন্য 12 তারিখ সন্ধ্যার আগে আগে আপনারা রেডি হয়ে থাকেন। আসলে আসবেন, কাঁদলে কাঁদবে, যাই করবেন মাগরিবের আগে আগে। 12 তারিখ শেষ হাসি, কথা বলে না? 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আমি বলছি না, আল্লাহর কসম হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। খোদার কসম, আজ দুনিয়া তুমিও ভোগ করো, আমিও করি। নাফরমান, পাপী, বেনামাজি, বেহায়া, চরিত্রহীন, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, সুদখোর, বাবাখোর, হারামখোর, বেহায়া, বেপর্দা নারী, ওদেরকে বলে দিও যে দুনিয়া তুমি ভোগ করো,
ওই দুনিয়া আলহামদুলিল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা ওই দুনিয়ায় ভোগ করে, ওরাও ভাত খায়, মাছ খায়, ডাল খায়, ঘুম যায়, ওরাও দুনিয়ার জরুরত পূরণ করে। কিন্তু আল্লাহর কসম, আখিরাত হাসরের মাঠ আর পূরণ হবে না। সেদিন আর পানি মিলবে না, নাফরমানের সেদিন আর এক ঢোক খাবার মিলবে না, এক লোকমা খাবার মিলবে না। এটা মনে রাখো, এটা মনে রেখো বাবা। দয়া করে প্রত্যেকে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি অনুরোধ করছি, আমার এই তর্জমাগুলো মূল বক্তব্য আমি এবার শেষ করে দিচ্ছি। মূল বক্তব্য হলো, এক সংক্ষেপে আগে বলি, এরপরে অর্থ বলতেছি। এই আয়াতগুলোর মূল বক্তব্য হলো এই কথা আল্লাহ বলতে চাইছে, বান্দা, অনেক মানুষ মনে করো তোমরা আখেরাত কেমনে হবে, হাসরের মাঠ কেমনে হবে, কবর থেকে সব উঠবে কেমনে। আল্লাহ তাআলা বলেন এই পুরা পর্বটা, কবর থেকে উঠা, হাসরের মাঠ কায়েম হওয়া, সব কিছু আমি আল্লাহর জন্য ফেরেশতার একটা সিঙ্গার ফুঁক, একটা চিৎকার, ফেরেশতার সিঙ্গা দিয়ে একটা বিকট ধ্বনি, শুধু একটা আওয়াজ হবে তো তৎক্ষণাৎ সব কবরের নিচে যা ছিল উপরে উঠে আসবে, আর তৎক্ষণাৎ হাসরের মাঠ কায়েম হবে। তুমি আমি আল্লাহর জন্য এটা মনে করো না আগে সয়েল টেস্ট করতে হইব, আগে স্যাংশন করতে হইব, বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হবে, এরপরে সিদ্ধান্ত হবে, এরপরে হাসরের মাঠ হবে। না বান্দা, এটা আমি আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার। আমি আল্লাহর জন্য কি এক মুহূর্তের ব্যাপার। এলো এক। দুই কথা হলো, দ্বিতীয় কথা হলো এখানে আছে, তৎক্ষণাৎ যখন হাসরের মাঠ কায়েম হবে, কবর থেকে মানুষ উঠবে, প্রত্যেকটা পাপী, নাফরমান, মুশরিক, বেঈমান, আল্লাহর অবাধ্য, আল্লাহর দুশমন, আল্লাহ বিল্লাহ আখিরাত পরকাল নবী রাসূল কিছুর কদর করে নাই, এই নাফরমানগুলো হাসরের মাঠে দাঁড়াইয়েই আফসোস করবে আর বলবে, হায়, এটা দেখি সত্যি সত্যি হাসরের মাঠ হয়েই গেল। আমি তো মনে করছি হইতো না, আমি তো মনে করছি হুজুর এরকম কত কথাই তো কয়। এটা যখন বলবে, হায় আফসোস, হাসরের মাঠ তো হয়েই গেল, তখন এই আয়াত শোনাচ্ছি, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে নাফরমান, আজ এটা শুধু হাসরের মাঠ না, তুমি বুঝতে ভুল করছো। এটা শুধু একটা খেলার মাঠ না, এটা এখানে শুধু দাঁড়াইবার জন্য মাঠ না, এখানে একটা প্রদর্শনের মাঠ না, এখানে একটা অনুষ্ঠানের মাঠ না, হাযা ইয়াউমুল ফাসল। আব্বা, প্রত্যেক ফেরেশতা বলবে, এই নাফরমান, আজকে এটা পার্থক্যের দিন, পার্থক্যের দিন, এটা হাসরের দিন না, শুধু এটা পার্থক্যের দিন। আজ পার্থক্য হবে ইমানদার, পার্থক্য হবে বেঈমান, আজ পার্থক্য হবে সেজদাওয়ালা, আজ পার্থক্য হবে সেজদা ছাড়া, আজ পার্থক্য হবে হালাল উপার্জনকারী, আজ পার্থক্য হবে সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর, আজ পার্থক্য হবে আল্লাহর পবিত্র হালাল জিনিস পান করত, আজ পার্থক্য হবে মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর আলাদা হবে, আজ পার্থক্য হবে ইমানদার পর্দানসীন নারী, আজ পার্থক্য হবে বেহায়া চরিত্রহীন লম্পট নারী, আজ পার্থক্য হবে ইমানদার আর নাফরমানের প্রত্যেক গুনাহ আর প্রত্যেক নেকির পার্থক্য হবে আজকে। সেই পার্থক্যের দিন আজকে, সেদিন আজকে। এরপরে শেষ কথা, আল্লাহ তাআলা তখন এই পার্থক্য করবে না, কথা বলে না তো কেমনে করব? পার্থক্যের মূল একটা জিনিস আল্লাহ ফেরেশতাদেরকে বলবে। ফেরেশতারা, কোরআন শরীফে আছে অন্য আয়াতে, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। কিয়ামতের দিন কোটি কোটি ফেরেশতা আকাশের মেঘ ভেদ করে হাসরের মাঠে নেমে আসবে, আর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ শুনেন, শেষ, এরপরে তরজমা বলবো, 2 মিনিট লাগবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে যে তোমরা এই হাসরের ময়দানে যারা দাঁড়ানো, এদের মধ্য থেকে এখন প্রত্যেক পাপীকে, প্রত্যেক নাফরমানকে তার আরো 2 জন সঙ্গী সহ একসাথ করো। প্রত্যেক পাপীর সাথে মোট 3 জনকে একসাথ করো। কয়জন? 1, আল্লাযীনা যালামু, যে পাপ করেছে তাকে। 2, ওয়া আজওয়াজাহুম, এই পাপ কাজটি করতে গিয়ে তাকে যে সঙ্গ দিছে অথবা সে যার সঙ্গী হয়েছে, যার সংস্পর্শে, যার সঙ্গী হয়ে
যে এই জিনিসকে সঙ্গী বানিয়ে এই নাফরমান এই চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে, মদ খাইছে, জুয়া খেলছে, নারী দেখছে, উলঙ্গ ছবি দেখছে, ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কিস্তি নিয়েছে, কুফর করেছে, শিরিক করেছে, মূর্তি পূজা করেছে, যাই করেছে, যে যাকে সঙ্গী করে, যে যার সঙ্গ নিয়ে তাকেও একসাথ করে। কসম আল্লাহর, এটা কোরআনের আয়াত। 3 নাম্বার, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। এই পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করছি। প্রত্যেক পাপী, তুমি যাও গা, তুমি যাও, এই তুমি যাও, হেরার চিন্তা তোমার কি দরকার, রাইটে যাব, চলো ভাই। ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। শেষ করছি, শুনেন, এদিকে মনোযোগ দেন। 3 নাম্বার হলো, আল্লাহ বলবেন প্রত্যেক পাপী পাপ কাজ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করছে তাকে। মনে রাখবেন, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, পুরুষ কিংবা নারী, পাপ করতে গেলে প্রত্যেকেই আমরা আল্লাহর উপর থেকে কিছুক্ষণের জন্য হলেও আমাদের আস্থা সরে যায়। নাহলে আপনি পাপ করেন কেমন? কথা বোঝেন নাই? কেউ তো আল্লাহর উপরে তখন তার কি আস্থা থাকে না। এজন্যই তো মিথ্যা বলে, এজন্যই তো সে চুরি করছে, এজন্যই তো জিনা করছে, এজন্যই তো সে সুদ খাইতেছে, এজন্যই তো হারাম করছে, এজন্যই তো শিরিক করছে, এজন্যই তো কুফর করছে। এজন্য আল্লাহ বলবেন, ও আমাকে বাদ দিয়ে হয় ক্ষমতা, নয় কর্মী, নয় নেতা, নয় টাকা, নয় শক্তি, নয় যৌবন, নয় সম্পদ, নয় এলাকা, নয় জনবল, নয় তার কোনো ব্যক্তি, কারো না কারো উপরে সে ভরসা করছে। আল্লাহ বলেন, ওই ভরসা করেছে যার উপরে তারও আনো। এই 3 জন পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে নির্ভর করছে সে, এই 3 জনকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলবে, এই 3 নাফরমানকে একসাথ করে জাহান্নামের রাস্তায় দাঁড় করাও। সিরিয়াল ধরাও, সিরিয়াল ধরাও, ধরাইয়া ফেরেশতারা লাইন ধরাবে জাহান্নামের রাস্তা বরাবর। এবার আল্লাহ বলবেন, ওদেরকে বলো, ওয়াকিফুহুম, ওদেরকে দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন। আল্লাহ নিজে বলেন, ফেরেশতাদেরকে বলবে, ওদেরকে এখন বলো যে আমি আল্লাহ নিজে এদের প্রত্যেকটা পাপের ব্যাপারে জিজ্ঞেস করব। খোদার কসম, কোরআন শরীফের আয়াত। আমি জিজ্ঞেস করব, বান্দা, আমার হায়াত, আমার শরীর, আমার যৌবন, আমার চুল, আমার চেহারা, আমার আখলা, আমার জীবন, আমি একটা সেজদা কেন পেলাম না? চোখ আমার কোরআন দেখলা না কেন? জবান আমার নাম উচ্চারণ করতে পারলা না কেন? কপাল আমার সেজদা দিলা না কেন? রিজিক আমার শুকর আদায় করলা না কেন? বলো। আল্লাহর কসম বাবা, হাদিসে আছে, নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে 3 দিন উনি ক্ষুধার্ত ছিলেন, 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছেন। নবীজি তাকেও বলছেন, ওমরকে, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে এই 2টা খেজুর এবং এইটুকু পানির ব্যাপারেও জিজ্ঞেস করবে যে ওমর, সেই 2টা খেজুর খেয়ে 3 দিন ক্ষুধার্ত থাকার পর 2টা খেজুর যে খাইছিলা, আমার সেই খেজুরের কি শুকর আদায় করছে? চিন্তা করছুনি ভাই? আল্লাহ জিজ্ঞেস করবে, ওমর, ওই ঢোক পানির কি শুকর আদায় করছে? ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম নবী বলছে, আল্লাহ জিজ্ঞেস করবে। হযরত তাফসীর আছে, হযরত ওমর কাইন্দা দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিনের ক্ষুধার্ত, এরপরে 2টা খেজুর খাইলাম, আল্লাহর কাছে সেটারও জবাবও দিতে হবে। আল্লাহর নবী বলছেন, হ্যাঁ কসম ওমর, এটার জবাবও দিতে হবে। আল্লাহ আমাকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা তখন বলবেন, এই দেখেন, এই শেষ কথা, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। আল্লাহ বলে, বান্দা, আখিরাত, হাসরের মাঠ কি জানো? সেটা শুধু আমার ইসরাফিলের সিংহার একটা বিকট চিৎকার, বিকট একটা ধ্বনি, একটা আওয়াজ হবে, তো গোটা জমিন উল্টে যাবে। মানে সব ছিল নিচে কবরে, এবার উল্টে যাবে। এই উল্টাইলেই হাসরের মাঠ, একটা পল্টি দিবে আর কি। বুঝেন নাই কথাটা?
একটা পোল্ট্রি দিবে। আর এই মাটি তো হাঁসের মাটি, এটা জানেননি? বুঝেন নাই আমার কথা? এই যে বসে রয়েছেন আপনারা, এইটাই হাঁসের মাঠ, বুঝেন নাই? ইদাল আরদু মুদ্দাত, আল্লাহ তাআলা বলছেন শুধু হাসরের মাঠের মানুষ দাঁড়ানোর জন্য এই মাটি মুদ্দাত, লম্বা করা হবে টেনে। আল্লাহর ফেরেশতা শুধু যেদ্দুর লাগে এদ্দুর বাড়াবে, বাকি এইটাই। এই জমিনে শুধু একটা পোল্ট্রি দিবে। শুধু প্রথম ফুঁ দিলে ইসরাফিল সব কিছু একটা বিন্দু বিসর্গ মাটির নিচে যাবে, উপরে একদম ফাঁকা। দ্বিতীয় ফুঁ দিলে সব কিছু শুধু উল্টাবে, এই উল্টাইলেই হাসরের মাঠ। এই জন্য হাদিসে স্পষ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরত মাল সামানা টাকা পয়সা যা ছিল মানুষের পৃথিবীতে সব কিছু নিচে না ছিল এতক্ষণ, এই উল্টানি দেওয়াতে এগুলা সব হাসরের মাঠে দেখা যাবে। স্বর্ণরৌপ্য দেখা যায়, একেবারে কসম, আমি নিজে হাদিসে পড়ছি। খনিজ সম্পদ মাটির উপরে জমিনের উপরে হাসরের মাঠে দেখা যাবে, স্বর্ণের খনি রৌপ্যের খনি। বুঝছেন বাবা? হ্যাঁ, সব কিছু দেখবে। এবং আরো আশ্চর্য কথা আছে, স্বর্ণ রৌপ্য সম্পদ অর্থবিত্ত এইগুলা কথা বলবে। নবীজি বলছে, কার সাথে কথা বলবে? প্রত্যেক পাপীকে ডাক দিবে, জিজ্ঞেস করবে, হে চোর, যে সম্পদের জন্য চুরি করেছ এখন নাও। হে ডাকাত, যেই সম্পদের জন্য ডাকাতি করেছ এখন নাও। হে সুদখোর, যেই সম্পদের জন্য আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সুদ কিস্তি নিছ এখন নাও। হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নাফরমান, যেই জমির জন্য তুই তোর চাচারে 30 বছর বঞ্চিত করেছিস, আপন ভাইকে 20 বছর বঞ্চিত করেছিস, একটু সুদূর সম্পত্তি 30 বছর তোর বোন তোর কাছে কাঁদছে, তুই নাফরমান বোনের সম্পদ দেশ নাই, তোর পুতের লেগে দেখা গেছ, এখন নেই, এখন নে বেঈমান, এখন নে। কত লাগবে রে? আহা, আল্লাহ আমাকে মাফ করে দেন। হায় হায়। তখন প্রত্যেক পাপী বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলানা, ও আল্লাহ বলেন, ফাইদাহুম ইয়ানজুরুন, প্রথমত সব মানুষ একে অপরকে দেখবে। এই হাসরের মাঠ, ওই যে উল্টানি দিছে না, তো উল্টানি দিলেই তো আবার সবাই দাঁড়ায় যাবে হাসরের মাঠে, তো দিলেই প্রত্যেকে প্রত্যেককে দেখবে, চিনবে। অর্থাৎ এখানে সূক্ষ্ম কথা হইল, তাফসীরে আছে, প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা আমাদের পরিচিত চেনা জানা মানুষের সাথেই হাসরের ময়দানে দাঁড়াবো। আমগরে কোনো চীনের মানুষের লোকে দাঁড় করাইতো না, বুঝেন নাই? আমারে কোনো জাপানের মানুষের লোকে খাড় করাইতো না, আমারে আমার এলাকার চেনা জানা মানুষের সামনে দাঁড় করাবো। বুঝছেন হিসাব? এই জন্য ফাইদাহুম ইয়ানজুরুন, একে অপরকে দেখবে, চিনবে। আরে আনোয়ার ভাই, আনোয়ার ভাই বলবে, হুজুর আমনে, কথার কথা আর কি বুঝাইলাম, চেনা জানা। এরপর আল্লাহ বলেন, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, প্রত্যেক পাপী নাফরমান সেদিন বলবে, হায়, এটাই তো হাসরের দিন। আহারে আফসুস, ওমা মনে করছি ওই তো না, অন্দি হইয়া লাইল। হাদা ইয়াউমুদ্দিন, আহা ইয়া ওয়াইলানা, হায় আফসুস, এটাই তো হাসরের দিন। এ তখন ফেরেশতারা বলবে, হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, ফেরেশতারা বলবে, শুধু এটা হাসরের দিন না নাফরমান, এটা সেই দিন যেটা পার্থক্যের দিন, যেটাকে তুমি মিথ্যা মনে করেছিলে, আজ সেই পার্থক্য এক্ষুনি হবে, এখনই আল্লাহর হুকুম জারি হবে। আর আমরা ফেরেশতারা তখন নাফরমানকে, কোরআনে আছে আল্লাহ হুকুম জারি করবে, তখন প্রত্যেক পাপীকে ফেরেশতারা কপালের সামনের চুল আর 2টা পাও ধরে, কপাল ধরে আর পাও ধইরা ছাগলের বাচ্চা যেমনে আলগি দেয়, খোদার কসম, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, কপালের চুল আর 2 পাও ধরে ফেরেশতারা জাহান্নামী নাফরমানকে ছাগলের বাচ্চার মতো আলগি দিয়া জাহান্নামের দিকে ছুঁড়ে মারে। আখেরাত তামাশা না বাপ, আখেরাত টিয়া 10,000 না, আখেরাত ফার্মের মুরগি না, আখেরাত 200-400 টাকার দাম সৎকা না, আখেরাত অনেক লম্বা।
আখিরাত অনেক লম্বা। এরপরে আল্লাহ বলেন, এই যে কথাটা বলছি, উহশুরুল্লাযীনা, হে ফেরেশতারা তোমরা জমা করো, আল্লাযীনা যালামু, এক যারা পাপী তাদেরকে, ওয়া আজওয়াজাহুম, পাপের সঙ্গীদেরকে, ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে সে ভরসা করেছে তাকে, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিনজনকে জাহান্নামের রাস্তায় দাঁড় করাও, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এবং দাঁড় করিয়ে বলো যে আমি আল্লাহ এখন জিজ্ঞেস করব। আল্লাহ তখন জিজ্ঞেস করবে পাপের কথা, তো উত্তর দিতে পারবেন? কথা বলে না, উত্তর দিতে পারবেন? তখন কি হবে? মা লাকুম লা তানাসা, এই শেষ, মা লাকুম লা তানাসারুন। আহা, আল্লাহ তখন ওই বন্ধুদেরকে, সঙ্গী ওই তিনজন না প্রত্যেক কামের লগে পাপের সাথে, বোঝেন নাই কথা? এই আল্লাহ তাদের একজন আরেকজনকে বলবে, তোমরা তো তিনজন, তুমি পাপ করেছ, তুমি সহযোগিতা করেছ, বিড়ি একজনের, ম্যাচলাইট আরেকজনের। ওয়া ওয়া কাকু, বুঝেন না হিসাবটা? বিড়ি একজনের, কি ম্যাচলাইট আরেকজনের, মোবাইল একজনের, এমবি ঢুকাইছে আরেকজনে, মোবাইল একজনের, মোটরসাইকেল একজনের, ঘুরছে আরেকজনের লগে লইয়া, চল দুজনে আড্ডা দিয়ে আসে। কোনানে যাবি? যেখানে জিনা, যেখানে বেবিচার, চল। আরো ফলাফাইন আছে, অসভ্যরা একসাথ হইছে, চল চল, চরিত্রহীন লম্পট আরো দেখবি, চল আমার সাথে, তোর এমন জায়গায় দিব যেখানে দেখবি উলঙ্গ নারীর নৃত্য, যেখানে দেখবি অশ্লীল ছবির ছড়াছড়ি। আয় আয়। আল্লাহ তখন বলবে, মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের? তোমরা তো একসাথেই ছিলা, এখন একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? এই আয়াতের অর্থ, মা লাকুম লা তানাসারুন, তোমাদের কি হলো? তোমরা না ফরমান, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলে, না না, কেউ কাউকে সাহায্য করবে না, বরং প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে থাকবে, কেউ কিছুই বলতে পারবে না, পাপিও না, সঙ্গীও না, পাপের ভরসাকারীও না। এজন্য যুবক, তুমি কাউরে নষ্ট করো না, তুমি কাউরে চরিত্রহীন বানায়ো না, পর্দার আড়ালের মা বোন, তুমি কাউরে নষ্ট করো না। এজন্য বাপ, আপনি কোনো পাপের কাজের নির্ভরতা দিয়েন না, যে আমি আসি, তোরা খেল, তোরা নাচ, আমি আসি, না না, এমন ভরসা দিয়েন না আপনি। সেদিন হাসরের ময়দানে বেইজ্জতি হবেন। ওয়ায়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলেন, নাফরমান নিজের হাতগুলো দাঁত দিয়া এরকম কামড়াইয়া আফসোসে আফসোসে ছিঁড়ে ফেলতে চাইবে। আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, সেদিন জাহান্নামের আগুনে নাফরমান তোর গাল, তোর চেহারা, দুনিয়ার কড়াই আর উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমন এই পিঠ ওই পিঠ করে ভাজে, আল্লাহ বলে, নাফরমান তোর দেহ, শরীর, গাল, চেহারা জাহান্নামের আগুনে এমন উলট পালট করে ভাজা হবে। আল্লাহ আপনি মাফ করে দেন। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, আল্লাহ বলেন, এই পরিমাণ জাহান্নামের আগুনে পোড়ানো হবে, একটা একটা নাফরমানের চেহারা বিভৎস কালো মলিন হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে, বলো না বান্দা, আমার কথাগুলো কি তোমার কাছে পৌঁছে নাই? কেউ কি তোমাকে বলে নাই? কোনো মোল্লা মুন্সি, কোনো হুজুর কি বলে নাই? কোনো পীর বুজুর্গ কি বলে নাই? তোমার মসজিদের ইমাম সাহেব কি কোনোদিন বলে নাই? কেউ কি তোমারে বলে নাই এটা গুনাহ, এটা হারাম? এতদিন পর্যন্ত আমারে কেমনে ভুলে গেলা বান্দা? ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন,
কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা আমি 30 পারা কোরআন নাজিল করেছি, 23 বছর আমি নাজিল করেছি। তায়েফের রক্তমাখা বন্ধুর শরীর দিয়েও আমি কোরআন নাজিল করেছি। উহুদের দান দান করা খুন ঝরাইয়াও বন্ধুর কাছে কোরআন নাজিল করেছি। বন্ধু যখন পেটে পাথর বাইদা ক্ষুধার কষ্টে, তখনও আমি সয়ে নিয়েছি। আমার বন্ধু রাত্রিভর চোখের পানি ফেলে কাঁদতো, আমি দেখছি। এই সব কিছুর বিনিময়ে বান্দা আমি চেয়েছিলাম, আমার বন্ধুও চেয়েছিল তোমারে জাহান্নাম থেকে বাঁচাইতে, তুমি কোনো কদর করলা না। তায়েফের রক্ত তোমার দিল নড়াইতে পারল না, উহুদের দান দান শহীদ করা খুন তোমার কলিজাটা নরম করতে পারল না। আয় হায় নাফরমান, এমন নবী কেমনে ভুলে গেলা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মত, শত শত রাত দেখছি আমি আল্লাহর নবীকে এক দাঁড়ানোতে তিনি ফজরের আজান পর্যন্ত উম্মতের জন্য কাঁদছেন। সারা রাত কাঁদছেন, সারা রাত। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে গেছে। অতএব রাত গভীর কষ্ট দিলাম আব্বা, চলো বাপ। গভীর রাতে সবাইকে বলি, আমাকেও, তোমাকেও, জওয়ানকেও, বুড়া বাপ আপনাকেও, পর্দার আড়ালের মা আপনাকেও, বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, মা আমার, বোন আমার, ছেলেরা আমার, গভীর রাতে চলো নিয়ত করি আল্লাহকে ডাকবো। বলো ইনশাআল্লাহ। আগামী রমজানকে কদর করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো না বাপ, একবার দিল থেকে বলো, আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ যদি এক ফোঁটা চোখের পানি দেখে বন্ধু, আল্লাহ মাফ করে দিবে। বান্দা যদি মাথাটা নুয়ে ফেলো আজকে, যদি আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যদি বলে, বান্দা আগের গুনাহগুলো যদি ছেড়ে দিয়ে নতুন করে সেজদা দাও, আমি পিছনের সব মাফ করে দেব, আমি হতাশ করব না। আল্লাহ বারবার ডাক দিয়ে বলে, বান্দা আমি কিন্তু বাস্তবিক অর্থে মাফ করতে চাই বেশি, আমি কিন্তু জান্নাত দিতে চাই বেশি, আমি চাই না কাউকে জাহান্নাম দিতে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, আল্লাহ বলে যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি কি লেগে তোমগরে আযাব দিতাম? কেন দিতাম বান্দা? আল্লাহ আমাদেরকে মাফ করে। সবার কাছে দোয়া চাই আব্বা। এই কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমি অনুরোধ করছি, বাবা নামাজ পড়ো। আমার জীবনের এই স্বপ্ন, আমি একটা স্বপ্ন দেখি, একটা ছেলের জন্য। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে বলতে চাচ্ছি, যতদিন বাঁচি মালিক যেদিন রাখবে, যতদিন না রাখলে নাই, আল্লাহর ফয়সালা। বাকি আমার একটা স্বপ্ন, এই 1 মিনিট কথা বলতেছি, শেষ। আমার জীবনের একটা ইচ্ছা, আমি কিশোর যুবক মুসলমানের স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিচ্ছু না পড়ুক, প্রত্যেকটা মুসলমান, আমার চেষ্টা যে বাংলার মুসলমান ছেলেরা, কিশোর যুবকরা আল্লাহ চিনবে, আখেরাত চিনবে, অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখবে। যে যখন সময় পায়, যেটুক সময় পায়, যে যখন যতটুকু সুযোগ পায় অতটুকু। এই জন্য আমি আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, আমার যেখানে মাদ্রাসা, ওই মাদ্রাসায় এমনিতে বাচ্চা ছেলে আছে 500 ছাত্র, কিন্তু আমি একটা নতুন বড় জায়গা কিনছি, 118 শতক জায়গা, প্রায় 2,62,00,000 টাকা জায়গার দাম, শুধু মাটির দাম। একটা আশা নিয়ে কিনছি, আমি একটা বড় প্রতিষ্ঠান করতে চাইতেছি, যেখানে সারা বাংলাদেশের যেই কোনো মুসলমান, কিশোর, যুবক, নওজোয়ান, বুড়া হোক, বছরের যেই কোনো দিন, যে যেটুক সময় আছে এতটুকু সময় নিয়ে আসবে। আলাদা শিক্ষক ছাত্র থাকবে, যিনি আসবেন যখন দিন শিখবে তখন, যার সময় যদ্দূর দিন শিখবে অদ্দূর। এই আশায় আমার এই মাদ্রাসাটার একটা বড় স্বপ্ন। আমার এই বড় স্বপ্নের এই জায়গাটা কিনতে নওজোয়ান ছেলেরা, বাবা তোমাদের, বয়স্ক বাবা আপনাদের প্রত্যেকের আমি একটু সহযোগিতা চাই। সহযোগিতাটা হলো, আমরা এই 2,62,00,000 টাকার জায়গা হিসাব করছি, একটা নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ জায়গার দাম, মাটির দাম 4,200 টাকা। এই 4,200 টাকা এই কাগজে একটা আবেদন, এটা অর্থাৎ আমরা একটা আবেদন দিছি, যদি কারো সুযোগ হয়, পারেন, দিল লাগে, আমার ওই মাদ্রাসার এই জায়গাটায়
এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গা 4200 টাকা দিলে এখানে বিকাশ নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। এরা যেই ছেলেরা মাহফিলের আয়োজন করছে ওরাও আমাদেরকে চিনে, ওদের কাছে হোক, এই বিকাশে হোক, ব্যাংকে হোক, যেমনে পারেন, যদি কেউ মন চায়। কত প্রবাসী আছে, কতজনের বাবা বিদেশে আছে, নওজোয়ান তোমরাও পারলে, বাবা আপনারাও পারলে শরিক হবেন। দেখবেন আল্লাহ চাহে তো হয়তো ভুলে যাবেন 4200 টাকার কথা, কিন্তু ওইখানে মসজিদ, মাদ্রাসা, ওইখানে যুবকদের পড়ালেখা, সব ব্যবস্থাপনা, মুসলমানের ছেলেদের জন্য দিন শিখা, মা বোনদের জন্য আলাদা দিন শিখার বহুমুখী ব্যবস্থা যদি আল্লাহ করে, তো ইনশাআল্লাহ যতদিন চলবে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়। আপনারা প্রত্যেকেই আমার এই কাগজটা যাদেরই সুযোগ হয় নেন, নিলে মহব্বত করে পারলে শরিক হবেন। আপনি না পারলে কাউকে বইলেন যে তোমারে তো আল্লাহ সামর্থ্য দিছে, তুমি দাও হুজুরের মাদ্রাসায়, ইনশাআল্লাহ দেখবেন বরকত হবে, ঠকবেন না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। কিশোর যুবক ছেলেরা, বাপ নামাজ পইরো, আল্লাহরে ডাইকো, আখেরাতের ফিকির কইরো। ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি কোনোটাই ঠিক না, বরং আখেরাতেই হচ্ছে আমাদের মূল আয়োজন, আখেরাতেই হচ্ছে আমাদের মূল গন্তব্য। আল্লাহ সবাইকে ভালো রাখেন। আল্লাহ তাআলা এই যুব সমাজ এবং প্রবাসী যাদের ভালোবাসায় এই মাহফিল হইছে, আল্লাহ তাদেরকেও দুনিয়া আখেরাতের কামিয়াবি দান করে। আপনারা জানেন না, এই যেই ছেলেগুলো এই মাহফিল সাজাইছে আজকে আমার এই ডেটটা আনার জন্য, ওরা জানটা ফানি করে লেছে, অনেক কষ্ট করছে, অনেক, এত বেশি কষ্ট করছে যে কোম্পানিগঞ্জ আমাদের এক ব্যবসায়ী ভাই আছে, ওর কাছে কতবার যে গেছে, শেষ পর্যন্ত সে আমারে বলছে, হেলাল ভাই যে হুজুর আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার এই ছেলেগুলার একটা ডেট দেন। বিশ্বাস করেন, আমি শুধু তাদের এই আন্তরিকতা, অল্প বয়সী ছেলে কিন্তু খুব আগ্রহ দেখাইছে তারা। আলহামদুলিল্লাহ, এই মহব্বতের কারণে আমি এখানে ডেট দিছি। আমি তো জানি রসুল্লাবাদ কয় সেই সাইডে, মানে আমরা গাড়ি ওই সাদুল্লাহ ভাইয়ের মাদ্রাসা পর্যন্ত গেছি, মানে এদিক দিয়েও যে রসুল্লাবাদ, আমি এটাও মনে নাই আমার এখনো না বুঝলাম। মানে স্বাভাবিকভাবে রসুল্লাবাদ তো আমি অনেক আসি, কিন্তু আসি তো ওইখান দিয়ে ঢুকি, আজকেও ওইখানে ঢুকছি মাদ্রাসা। পরে ছেলেরা বলতেছে হুজুর এদিকে, পরে আবার ঘুরাইয়া গাড়ি আপনাদের এদিকে, ওইখানে রাইখা আসছি গাড়ি। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। ছেলেরা, বাপ তোমাদের জন্য ওরা ছেলে মানুষ সামান্য একটু তাবারুক মেহমানদারির ইন্তজাম করছে। আমার হাত জোর অনুরোধ, চিল্লাইও না তোমরা, দয়া করে চিল্লা চিল্লি করে নিও না, দয়া করে তোমরা যেমনে আসো তোমরা এমনি বৈশা থাইকো। যদি পাও তাইলে নীলা, না পাইলে বয়স্কদেরকে, বাচ্চাদেরকে তোমরা দিও, ওদের হাতে দিয়ে দাও, কিচ্ছু হইতো না। তোমরা যারা যুবক ছেলে, তোমরা না খাইলেও চলবে, যদি হয় তো হইল, না হইলে তোমরা বাচ্চারা যেন বঞ্চিত না হয়, বয়স্ক কোনো বাবা যেন বঞ্চিত না হয়, তোমরা এইটুকু প্রাধান্য দিও। ঠিক আছে ইনশাআল্লাহ? বলো না ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদেরকে কবুল করেন। আমাদের এই কাগজটা আপনারা দেখেন, এখানে এই কথাটা লেখা আছে, এই যে 4200 টাকা দিলে শরিক হইলে এক নামাজের মুসল্লা আজীবন আমরা আমাদের মাদ্রাসার সদস্য বানাবো ওনাকে। আল্লাহ তৌফিক দান করেন। কোনো মা বোনও যদি পারে বলবেন, তো ওনারাও শরিক হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, মনজুর করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ, কিশোর যুবক নওজোয়ান বয়স্ক বাবা চাচা দাদা, পর্দার আড়ালের মা বোন, ওলামায়ে কেরাম, আমি
আল্লাহ সকলকেই আপনি মাফ করে দেন, দেন মাওলা, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। কিশোর যুবক কিছু ছেলে আসেন, প্রত্যেকে কথা বলেন না, কেউ কথা বলেন না, প্রত্যেকে আগায় আসেন একটু একটু করে। আরে আরেকজনকে জায়গা দিলে সওয়াব হবে, সে পুরা বসলে যা নেকি হবে আপনারও সাথ সওয়াব হবে। প্রত্যেকে প্রত্যেকে, আমি এটা বললাম, অনুরোধ করলাম সবগুলো ফাঁকা জায়গায়, যে ছেলেরা বাবা তোমরা ফাঁকা জায়গা পূরণ করো, আব্বা আরেক ভাইকে বসতে দাও, সওয়াব হবে। প্রত্যেকেই বসো, সবাই নড়লেন না, সবাই নড়লেন না, তেরামি করেন না। একটা কথা বলার পরে এটা শোনা উচিত, নয়তো আপনি পরের কথাগুলো কিভাবে শুনবেন। পিছনের ছেলে বাবা তোমরা আগাও, আরে তোমরা যারা এই যে এই ফাঁকা জায়গা পুরাও, আরো আগাও। এই যে এই সাইডে যে কয়েকজন মুরব্বী চাচার পিছনে যে ছেলেরা, তোমরা আব্বা আগাও, ফাঁকা জায়গা পূরণ করো। এই যে নওজোয়ান তোমরা বসো, এই বেটা সরেন, ঠিক আছে বললাম না মোবাইলে ছবি তুলতে না, আবার উঠাইলা কেন? নামো, পিছনে যাও, বসো ওইখানে। এই ছেলে তুমি বসতেছো না কেন? পিছনের ছেলেরা তোমরা বসো বাপ। যদি কেউ বসতে রাজি না হও দয়া করে চলে যাও আব্বা, পরে আইসো, যে সময় খিচুড়ি দিব তখন আইসো। যাও যাও, সাফ কথা না, বসতে হবে, বসতে হবে। এটা আল্লাহর কথা শোনার জন্য, এটা আদব, এটা আমাদের জন্য জরুরি। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, ফায়দা হয় না। তামাশা করা মাকসাদ না, এক প্লেট খিচুড়ি খাওয়া মাকসাদ না, নাহলে তাহলে এখনই খাওয়াই দেখ, খানা শেষ হলে এরপর ওয়াজ হোক। কি বলেন? তাহলে আমরা আল্লাহর কথা শোনা দরকার। জীবনে খাবার কোনো শেষ কিছু না, খাবারের শেষ ঠিকানা বাথরুম, টয়লেট। বসো তোমরা ছেলেরা, সবগুলো ছেলে বসো। আয়োজক ছেলে তোমরা জায়গার ব্যবস্থা করো, আরো দরকারে কাপড় বিছায় দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে কোনায় তোমরা ছেলে দাঁড়ায় আছো কেন? আও ভিতরে, আও ভিতরে আসো বা। হ্যাঁ ঠিক আছে, দুই একজন চলে যাও, কেলে অসুবিধা নাই। মাশাআল্লাহ। ঝগড়া করো না, ঝগড়া করো না। বউ আব্বা বউ। মাশাআল্লাহ।